মহিষের খামার যারাই করেছে তারাই আজ কোটিপতি, তারে কোনো কিছুর অভাব নেই, তারা কোটিপতি। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে জায়গা থেকে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গদুলি সেলিম, গদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি আজ এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডার ডিকটিচরে সোনাইচরে। প্রিয় দর্শক, দেশের ঐতিহ্যবাহী এই ডিকটিচরে সোনাইচরে রয়েছে কয়েক হাজার মহিষ। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসে এই ঈশ্বরদীর এই ডিকটিচর সোনাইচরে বাথান করে তারা মহিষ পালন করছে। একসময় গ্রামের কৃষকেরা তাদের পরিবারের ফসলাদি মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ি ব্যবহার করতো মহিষ গৃহপালিত প্রাণী হলেও সেই মহিষ বর্তমানে পালন হচ্ছে খামারে। এই মহিষ পালন করেই ভাগ্য পরিবর্তন ঘটেছে, অনেকে হয়েছেন কোটিপতি। দর্শক, বর্তমান এই মহিষের অভয়ারণ্য হিসাবে পরিচিত হয়েছে এই ঈশ্বরদীর ডিকটিচর। এই চরে কয়েক হাজার মহিষ রয়েছে, কয়েকশো বাথানে মহিষ পালন করে ভাগ্যের পরিবর্তন ঘটেছে দেশের শত শত মানুষ। প্রিয় দর্শক, তাই আজকে আমি জানাবো এই মহিষের বাথান সম্পর্কে, জানাবো মহিষ পালনের লাভ লস সম্পর্কে, জানাবো যে মানুষগুলো মহিষের বাথান করে হয়েছেন কোটিপতি, করেছেন ভাগ্যের পরিবর্তন। আমাদের চ্যানেল গদুলি কৃষি যদি ভালো লাগে, লাইক কমেন্টে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমি এখন কথা বলবো একজন রাখালের সঙ্গে, যিনি এই মহিষ এবং গরু পালন করছে, তার থেকে জানবো এই খামার সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম রুবেল ভাই। রুবেল, আচ্ছা, আপনি তো এখানকার খামারি? না ভাই, আমি এখানে কাজ করি। রাখাল আপনি? আচ্ছা, মহিষটা কার? মহিষ পল্টুর। পল্টুর বাড়ি কোথায়? পল্টুর বাড়ি বিলকাতা। ভাই, এখানে তো প্রচুর গরু, প্রচুর মহিষ, প্রায় মহিষ এবং গরু অভয়ারণ্য আমি দেখছি এখানে। এত গরু, এত মহিষ, মোট কতগুলো গরু, কতগুলো মহিষ আছে? ভাই, গরু আর মহিষ এখানে গুণা নাই, আছে সবই পল্টুর গরু। মানে কতগুলো গরু আছে? গরু 200 আছে। আর মহিষ? মহিষ 100 আছে। 300। প্রিয় দর্শক, এখানে 200 গরু এবং 300 মহিষ রয়েছে এই বাথানে, এই খামারে। পল্টু কত বছর হলে গরু মহিষ খামার করছে? পল্টু এখন কত বছর থেকে খামার করেছে আর পড়ছে তা বলতে পারবো না, কিন্তু আমি ধরেন যে 2 বছর হলে রাখছি এখন। যে বর্তমান দেশে ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে এই চরগুলোতে মহিষের বাথান, কারণ মহিষের রোগবালাই কম হওয়াতে মহিষ পালন করার সুবিধা। মহিষ একটি শান্ত প্রাণী, তাই মহিষ যারা পালন করেন তারা মহিষকে পালন করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই মহিষ পালনের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে। সেই সাথে বৃদ্ধি হচ্ছে গরু বা ভেড়া বা ছাগলের খামারও। এই মহিষগুলো পালন করতে আপনাদের কেমন লাগে? ভাই, মহিষ পালন করতে তার সাথে থাকতে আমার আরো ভালো লাগে। প্রাণীর সঙ্গে থাকতে আসলে আমার ভালো লাগে। ঝঞ্ঝাটমুক্ত একটা জায়গা। হ্যাঁ, কোনো ঝামেলা নাই, কোনো কারোর সাথে ডিস্টার্ব নাই। আপনি 400-500 গরু মহিষ পালন করতে ওনার কতগুলো রাখাল আছে? আমরা রাখাল আছি 10টা। আচ্ছা, একটা রাখালে প্রতি মাসে বেতন কত? একটা রাখালের প্রতি মাসে বেতন 20,000 টাকা। 20,000 টাকা, অর্থাৎ 10 জন রাখালের 20,000 টাকা বেতন, মাসে 4 লক্ষ টাকা বেতন। দর্শক, এখানে এই 200 গরু আর 300 মহিষ পালন করছে এই খামারিরা। এই খামারিদের প্রতি মাসে এই রাখালদের বেতন দিতে হয় 4 লক্ষ টাকা। প্রতিদিন দুধ বিক্রি হয়, তারপর প্রতি 10 দিন অন্তর এখানে 40-10কে 4 লক্ষ টাকা দুধ বিক্রি হয় প্রতি 10 দিনে এই খামার থেকে। দর্শক, তাহলে আপনারা ভাবেন, প্রতি মাসে এখান থেকে শুধু দুধ বিক্রি হচ্ছে 20 লক্ষ টাকার মতো। আর যে বাছুরগুলো একটা বছর বিক্রি হয় সে কথা তো বাদই দিলাম আমি। তাহলে প্রিয় দর্শক, একটা মাসে যদি 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা খরচ করতে হয়, আর প্রতি মাসে যদি 20 লক্ষ টাকা দুধ বিক্রি করা হয়, তাহলে কোনটা লাভ? প্রিয় দর্শক, মহিষের খামার, এজন্যই মহিষের খামারের দিকে ঝুঁকেছে সাধারণ কৃষকেরা। গাভী এখানে আছে, মহিষের গাভী দুধ দিচ্ছে কত? এখানে গাভী মানে গাভী গিলান ভিন্ন আছে, দোয়া মহিষ। আর এগুলা হলো থাড়ি, মানে এগুলান বিয়াবে, এগুলা এখনো বিয়াই নেই। এগুলা প্রতিদিন কত করে দুধ পাচ্ছে? দুধ হয় 300-400 কেজি দুধ হয় প্রতিদিন। 300-400 কেজি দুধ হয়। দর্শক, প্রতিদিন 300-400 কেজি দুধ দহন করছে এখান থেকে। তা আমরা বুঝতে পারছি প্রতিদিন 10 মণের বেশি দুধ এখান থেকে যায়। আচ্ছা, 1 মণ দুধের দাম কত টাকা?
100 টাকা কেজি বেচে ধরেন। 100 টাকা কেজি দুধ হ্যাঁ, বেচে। হ্যাঁ। আচ্ছা, তাহলে মহিষ খামার তো করে প্রচুর লাভ আমার জানা মতে। লাভই তো, লাভ না হলে প্রচুর কার মানুষ পরিমাণে মহিষ পুষে। খামার করছে বাথান করে। এক মন দুধের দাম কত টাকা? 4000 টাকা। 4000 টাকা। প্রিয় দর্শক, প্রতিদিন 40,000 টাকা দুধ বিক্রি করা হয় এই খামার থেকে। আচ্ছা, মহিষের দুধ দোয়ানো খুব কষ্টকর? না, মহিষ দোয়া কোনো কষ্টকর নাই। কষ্টকর না, তাহলে না, খুব ভালো লাগে। মহিষ না, ভালো ডিস্টার্ব করে? লাগে না, মহিষ কোনো ডিস্টার্ব আচ্ছা, করে না একটা আমার। মহিষ কত কেজি দুধ দেয়? একটা মহিষের ঠিক থাকে না ভাই, কারো হয় 2 কেজি, কারো 3 কেজি হয়, কারো 5 কেজিও হয়। তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে 5 কেজি মহিষের দুধ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এই আপনার যে খাবার দাবার কে দেয়? মহিষের মহিষের মালিক এই আপনাদের খাবার? আমারে খাওয়ার এই দুধ, প্রতিদিন দুধ বেচে আর মহাজনের টাকা মনে করেন গৃহস্থ টাকা দিয়ে হাট বাজার করলে এসে আমারে খাতে গৃহস্থ দেয়। টাকা দিয়ে হাট বাজার করে হ্যাঁ, গৃহস্থ দিয়ে দেন, আপনি নিয়ে আসেন? গৃহস্থরাই দেয়। গৃহস্থই নিয়ে আসে, মাঝে হ্যাঁ। দেখেন আসে। ও নিজে আর দুধ বেচে রোজ, যে ঘোষ দুধ লাই ও ঘোষের টিনে টেকালি রোজ মনে করেন হাট বাজার করলে আসে, বুঝতে পারছি। রোজ মাঠে রান্দি খাই আমরা। এই ঘোষের দুধ কোথায় দেয়? প্রিয় দর্শক, আমাদের সামনে দেখেন কুষ্টিয়া, দেখেন বালু উঠাচ্ছে সামনে, আর 2 মিনিট হাঁটলে কুষ্টিয়া। আমাদের ওপারে কুষ্টিয়া, এটা রয়েছে আমাদের পাবনা ঈশ্বরদীর চর। আচ্ছা, এই দুধ করার কুষ্টিয়া লোক নিয়ে যায় নাকি পাবনা লোক নিয়ে যায়? না, দুধ লি যায় লালপুরের লোক, শামিন মাস্টার শামীম মাস্টার নিয়ে যায়, হ্যাঁ, তার হ্যাঁ। গাইড করে। তার গাড়িতে দুধ যায় প্রতিদিন 10 মণ করে দুধ যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন আর কাজ আচ্ছা, দুধ যায়। বর্তমানে আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবকেরা আছে যারা ব্যবসা করতে চাচ্ছে, চাকরি করতে চাচ্ছে না। তো এই মানুষগুলো মহিষের খামার করতে চাচ্ছে, তারপরে তাদের কি বলবেন? খামারে মহিষ পালন করবে নাকি বাথানে মহিষ পালন করবে? আপনি মাঠে পুষতে পারলে তো ভালোই হয়। মাঠে তো খরচ না। হ্যাঁ, আর মনে করেন যে খামার করে উপরে থাকাচ্ছে, মাঠে রাখা মনে করেন যে এড়ি খাওয়ার মতন তার হয় না। হয় না। হ্যাঁ, মাঠে এড়া খায় বেড়াচ্ছে, মাঠে তো কোনো খরচ নাই। আর খামারে থাকলে মনে করেন যা করবি তাতেই খরচ। সবই খরচ। হ্যাঁ, আর মাঠে দেখেন এড়া খায় বেড়াচ্ছে, রাইকেলি বেড়াচ্ছে, খালি রাখালের খরচ ছাড়া তার কোনো খরচ নাই। আচ্ছা, মহিষ পালন করতে হলে, মহিষের লাভবান হতে হলে মহিষের প্রধান কাজগুলো কি? কোন কোন কাজ করলে মহিষ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লাভবান হতে হবে? মহিষে খাওয়াতে হবে আগে, ভালো করে মহিষে খাওয়াতে হবে, মহিষের গাও ধোয়াতে হবে না। মহিষে ভালো করে গোসল না করালে মহিষ ভালো হবে না, তার গা ডাক ভালো করে চকচকে করে ফ্রেশ করে ধোয়াতে হবে, তাহলে গা মনে করেন যে ভালো হবে। যাতে খাওয়ানো তো সারবে না, না ধোয়ালে। মহিষ থাকে হলো পানি দিতেই হবে। মহিষের প্রধান কাজ হলো পানি। 5,000 মানে 5,000 বেশি মহিষ আছে, 10,000-এর উপরে মহিষ আছে, আর 100-র উপরে ধরেন যে খামার আছে। 10,000 মতন গরু দি মহিষ দি ধরতে গেলে 10-15 হাজারও হয়ে যাবে গুনতে গেলে, কিন্তু গুণা তো নাই। ধারণা। আচ্ছা, এই খামারগুলো তো রাতের বেলা, বাথানগুলো তো লোক থাকেন আপনারা? হ্যাঁ, আমরা নিজেরাই রান্না বান্না করে খান, নিজেরাই থাকি। আচ্ছা, বাড়ি কতদিন পর যাওয়া হয়? বাড়ি আমারে ভাই, আমরা কাজ করি, আমরা 1 মাস পর পর যাই। 1 মাস পর বাড়ি যান? জি। আচ্ছা, সবাই একটা ভাগ করে করে বাড়ি যান? হ্যাঁ। সব মিলে তাহলে এই মহিষের বাতান করে সবাই তাদের ভাগ্য পরিবর্তন ঘটে, সবাই কোটিপতি? হ্যাঁ, সবাই সবাই কোটিপতি, সবাই কোটিপতি। তাহলে যারা মহিষের খামার করতে চাচ্ছে তারা বাথানে মহিষের খামার করবে? বাতানে করলে ভালো হয়। কেন? মানে এড়া খাওয়ার মতন তার ভালো হয় না। আচ্ছা, এখানে কি কোনো চুরি হওয়ার, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? না, না, চুরি হওয়ার কোনো ভয় নাই, চুরি তো হয় না। আচ্ছা, প্রতি বছর মহিষ বিক্রি করে কতটা? মহিষ ভাই কখন কয়টা বিক্রি করে তার ঠিক থাকে না, দরকার টাকা দরকার লাগলেও বিক্রি করে। তাও একটা এভারেজে কতটা মহিষ বিক্রি করে? ধরেন যে এবছর 50টা মহিষ বেলে, 100টা মহিষ বেলে, ধরেন যে 100টা বাচ্চা বেচলো, 5টা বেচলে 1 কোটি টাকার বাচ্চা বিক্রি করে। হ্যাঁ, ও তা বেচতে পারে। প্রতি বছর প্রদর্শক 1 কোটি টাকা বাচ্চা বিক্রি করা হয় এই বাথান থেকে। আচ্ছা, গাই মহিষ তার বেচে না, ছোট গিলা বেচে, গাই মহিষ বাচ্চাগুলো বিক্রি করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বর্তমান তো মহিষ, যে বাথানে মহিষ পালন করা প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠছে আমাদের দেশে। তা আপনি রাখাল হিসাবে কি বলবেন? আমি রাখাল হিসাবে কি বলবো, এই মহিষ মনে করেন দেশের জন্য মানুষ যদি পুষে, এতে অবলা জিনিস পোষাও ভালো, তাতে মনে করেন মানুষেরও উপকার হয়, দেশের জন্য উপকার, সবার জন্য ভালো। দেশে কিভাবে উপকার একটু বলুন তো। দেশের উপকার, মহিষ যদি আপনার একা হয়, আপনি তো আর একলা ভালো না, দুধ দিচ্ছে, ঘি হচ্ছে, ছানা হচ্ছে, সবার ভালো সেটি। প্রিয় দর্শক, এটা সুন্দর কথা বলেছে। দেখেন, এই বাথানে মহিষ পালন করে এই খামারিরা একদিকে নিজে আর্থিকভাবে হচ্ছেন সচ্ছল, অন্যদিকে দেশের জন্য বয়ে আনছে তারা অর্থ। কারণ এই দুধ বিক্রি করে দুধের চাহিদা মেটাচ্ছে দেশের, মাংস বিক্রি করে মাংসের চাহিদা মেটাচ্ছে দেশের। এতে কী হচ্ছে, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে এই বাথানিরা, তাই তো? জি, জি। আচ্ছা, একটা মহিষটা একদম খামার শুরু করবে, একটা খামারি কী জাতের মহিষ দিয়ে, কী ধরনের মহিষ দিয়ে খামার শুরু করবে? মা মহিষ না, এর মহিষ না বাছুর মহিষ? মা মহিষ মনে করেন যে খালি বাছুর মহিষ রাখলে হয় না, মা মহিষও রাখতে হবে, কিছু কিছু বাছুর মহিষ রাখতে হবে, সব রকমই রাখতে হবে, ছোট বড় মিল করে রাখতে প্রথম হবে। থেকে খামার শুরু করলে কোন মহিষ দিয়ে শুরু করবে? প্রথম দিনে রাখলে মানে বাচ্চা মহিষ কিনে দেখা যাচ্ছে 2 বছর পারলে তাড়াতাড়ি মহিষ হয়, আর বড় মহিষের তো দাম বেশি, তাড়াতাড়ি
কিনে তার মহিষ তার করা যায় না, বাচ্চা মহিষ কিনলে। একটা বড় মহিষের দাম কত টাকা? বড় মহিষের দাম, একটা মহিষের দাম ধরেন যে 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা মহিষ কিনলে একটা বছর পরে সে কত টাকা লাভ ওসুল হবে? এক বছরে মনে করেন একটা মহিষ 3 লাখ টাকা দিয়ে কিনলো, আর একটা বাচ্চা হবে 1 লাখ টাকা ধরেন যে। আর দুধ দিতে এবার পারে। ওর দুধ আবার ধরেন যে ও বেশি লক্ষ টাকার কাছাকাছি। লক্ষ টাকার কাছাকাছি। এতে 2 লক্ষ টাকা হয়ে যায় একটা হ্যাঁ খামারে। হ্যাঁ হ্যাঁ তার মানে একটা মহিষ কিনলে পরে সেই টাকাটা এক বছর উঠে যায় বলা চলে, তাই না? হ্যাঁ, টাকা উঠে যায়। রোগ বালাই কেমন হয়? রোগ বালাই যখন মনে করেন যে রোগ বালাই জানজার আছে, তো রোগ বালাই তো তার আছে, কিন্তু চিকিৎসা করতে হয়, ওষুধ পানি রাখতে হয় কাছে, যখন যে কাছে ওষুধ পানি রাখে, কারণ এখানে তো হ্যাঁ, আমাদের ওষুধ পানি। গ্রাম থেকে এখানে 10 কিলোমিটার দূরে পড়ায়। না, আমার কাছে সব সময় ওষুধ পানি ওষুধ পানি থাকে। হ্যাঁ, কোন রোগে কোন ওষুধ সেটা তো আপনি জানেন। আমরা মনে করেন যে সেডি চিনি, মানে 5 দিন দেখতে দেখতে আমার সেডি চিনা চেনা হয়ে গেছে যে হ্যাঁ। কোন রোগে কোন ওষুধ। যখন দেখি যে জ্বর আইছে, জ্বরের ওষুধ মনে করেন যে যখন যা হয় আমরা ওষুধ কাছে থাকে, আমরা চিনি, সেডি ব্যবহার করি। সামান্য রোগ বালাই হলে কিছু মহিষ তো মারা যায় না বেশি। বেশি মারা যায় না, হয়তো 2-1টা মারা যায়। বছরে 2-1টা মারা যায়, তাও যায় না মানুষ সারা হ্যাঁ। মাস চর জুড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ দর্শক, মহিষ দীর্ঘদেহী প্রাণী হওয়াতে এই রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, যে জন্য মহিষ পালন করে খুবই মজা, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খামারিরা। এই মহিষের মাংসতে রয়েছে পুষ্টিতে ভরপুর, দুধে রয়েছে পুষ্টিতে ভরপুর। তাই এই মহিষের খামার করে আজ তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছেন, তারা হয়েছেন কোটিপতি এই ঈশ্বরদীর চরের বাতানের খামারিরা। দর্শক, তাই তিনি বলছেন মহিষের খামার আপনারা খামারে না করে বাথানে করেন, তাতে খরচবিহীনভাবে আপনারা কোটি টাকা মালিক হতে পারবেন। আচ্ছা, কয়টা মহিষ দিয়ে মহিষ খামার শুরু করবে? কয়টা মহিষ এখন আপনি যদি 10টা পারেন 10টা, 20টা পারলে 20টা। কয়টা মহিষ দিয়ে খামার করলে লাভ হবে? 10টা থেকে 10টা শুরু থেকে শুরু করতে হবে। হ্যাঁ 10টা গাভী মহিষ হতে হবে, তাই না? হ্যাঁ, 10টা গাভী। 10টা গাভী মহিষের দাম কত টাকা হতে পারে? 10টা গাভী মহিষের দাম তাও ধরেন যে প্রায় 30 লক্ষ টাকা দাম হবে। 30 লক্ষ টাকা দাম হবে। হ্যাঁ 30 লক্ষ টাকা যদি এক বছরে আমি আজকে থেকে কোনো লোক যদি গাভী মানে খামার করে মহিষ কিনে, তাহলে সে এক বছর পর কত টাকা লাভ হবে তার? তার মনে করেন 30 লক্ষ টাকা বাদ দিয়েই 15 লক্ষ টাকা তো লাভ হবেই। সে কি 30 লক্ষ টাকা লাভের সমান হয়ে যাবে, টাকা ওয়াসিল হয়ে যাবে, নাকি লাভই হয়ে যাবে বাদ দিয়েই? মানে ও আর যে 30 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করবি, সেই 30 লক্ষ টাকা বাদে 15 লক্ষ টাকা লাভ হবে বছরে। তার মানে 35 লক্ষ টাকা সব মিলে তার লাভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তবে 30 টাকা বাদ দিয়ে 15 লক্ষ টাকা লাভ হবে। হ্যাঁ প্রিয় দর্শক, মহিষে কি পরিমাণ লাভ আপনি বুঝতে পারছেন? যারা মহিষের খামার করছে তারাই জানে একটা মহিষের খামারে কত টাকা লাভ। কত বছর ধরে গরু মহিষ পালন করছে? তাও ধরেন যে 20 বছরের বেশি হয়ে 20 গেছে। বছরের বেশি হ্যাঁ গরু মহিষ পালন করছে না? আচ্ছা, তাহলে যারা খামার করছে তারা নিঃসন্দেহে খামার করতে পারে বাতানে, হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে পারে, এর মধ্যে কোনো ভয় নাই। রোগ বেলায় নাই, না না, তাই না? যার ভালো লাগবে সে খামার করলে লাভবান হতে পারবি, আশা চাকরি করা করতে যায়। চাকরি পাচ্ছে লোক দৌড়াচ্ছে 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা চাকরি করতে যাচ্ছে, তাদেরকে কেউ বলবেন? এখন যদি যে চাকরি করতে ভালোবাসে, চাকরি যদি মহিষ যদি পালন করতে না পারে, খামার যদি না পুষতে পারে, বাতানে তাহলে লোক নেই, যেহেতু একটা বছরে একটা মহিষের 2 লক্ষ টাকা কামাই হয়ে যায়, একটা খামারে একটা মহিষের টাকা দিয়ে একটা রাখার লাখা হয়ে যায়, বাকি মহিষের সবই ইনকাম। হ্যাঁ তাহলে তো তার তো যদি এতটা চাকরি নিয়ে আসছে, যদি সে যদি চাকরি মহিষ কেনে তাহলে তো কোটিপতি কয়েক বছর, হ্যাঁ হ্যাঁ, কোটিপতি তো। তাই না? হ্যাঁ যদি কোনো ব্যক্তি যদি সে 30 লক্ষ টাকা দিয়ে মহিষ কেনে বা 20 লক্ষ টাকা দিয়ে, সে কোটিপতি হতে কয় বছর লাগবে? 2-3 বছর সম্ভব, 2-3 বছরে সম্ভব। তাই না? আমি প্রিয় দর্শক, আমি এই প্রতিবেদন করে আমি এগুলো করে নিউজগুলো করে দেখতে পাচ্ছি যে কোনো লোক যদি 20-30 লক্ষ টাকা দিয়ে মহিষটা খামার করে, সে 2-3 বছরে শুধু কয়েক কোটি টাকা ক্যাশই হবে। যাক, প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জানালাম ঈশ্বরদীর এই ডিকটি চরে অর্থাৎ সোনার চরের এই মহিষের খামারিদের গল্প। প্রিয় দর্শক, যারা মহিষের খামার করেছে সবাই আজকে কোটিপতি, আর্থিকভাবে হয়েছেন সচ্ছল। প্রিয় দর্শক, আমি আজকে যে খামারে এসেছি সেই খামারে রয়েছে 300 মহিষ এবং 200 গরু। এই খামারটি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীগড় ইউনিয়নের বিলকাদা গ্রামের পোল্ট্রির খামার। প্রিয় দর্শক,